মুন্সিগঞ্জ শহরে প্রবেশের অন্যতম প্রধান সড়ক মুক্তারপুরের পেট্রোল পাম্প থেকে মানিকপুর 10তলা এবং মানিকপুর 10তলা থেকে শহরের কাটাখালী পর্যন্ত প্রায় 3 কিলোমিটার সড়কের স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন ও পথসভা কর্মসূচি পালন করছে মুন্সিগঞ্জের দুর্জয় তারুণ্য সংগঠন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আপনারা দেখছেন মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে মুন্সিগঞ্জ শহরের মানিকপুর 10তলা বিল্ডিং এর সামনে থেকে কাটাখালী পর্যন্ত এই প্রায় 3.5 কিলোমিটার যে সড়কটি রয়েছে সেই সড়কটি দীর্ঘদিন ধরে আসলে সংস্কারের অভাবে চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে। আমরা দেখেছি যে এই সড়কটি একেবারে খানাখন্দে পরিণত হয়েছে এবং এই সড়ক দিয়ে স্বাভাবিক সুস্থ মানুষের চলাচলের আসলে অনুপযোগী হয়ে পড়েছে। প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম এই বিষয়ে সংশ্লিষ্ট যারা রয়েছেন দায়িত্বশীল, তারা আমাদের জানিয়েছিলেন যে এই সড়কটি সংস্কারে গত বছরের অক্টোবরে প্রায় 34 লাখ টাকা বরাদ্দ করা হয়েছিল এবং সেই 34 লাখ টাকা ব্যয় করেও কিন্তু আসলে সড়কটি সংস্কার আমরা দেখিনি এবং পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সেই সংস্কারটি শেষ হয় এবং চলতি মাসের 17 তারিখ আরো একটি টেন্ডার আসলে প্রশাসনের পক্ষ থেকে পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং সেখানে আরো 20 লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কথা বলার চেষ্টা করব মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান। আপনার কাছে জানতে চাই এই সড়কটি স্থায়ী সংস্কারের কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না? আমরা তো দেখেছিলাম যে এই গত বছরের আগস্টের পর 2 দফায় অস্থায়ীভাবে সংস্কারের জন্য 50 লাখ টাকার বেশি আসলে ব্যয় করা হয়েছে, এরপরও আসলে এই সড়কটি চলাচলের উপযোগী কেন করা হচ্ছে না? আপনি ঠিকই বলেছেন যে মুন্সিগঞ্জ থেকে পশ্চিম দিকে যে সুপার মার্কেট থেকে পেট্রোল পাম্প পর্যন্ত মুক্তারপুর বড় রাস্তাটা যে রাস্তাটা এটা জনসাধারণের চলাচল অনুপযোগী, জলাবদ্ধতা আকীর্ণ, ভাঙা এবং চারিদিকে একটা অন্য রকমের অবস্থা যে রাস্তায় মানুষ বা কোনো যান চলাচল করতে পারে না। এটার জন্য বড় রকমের বরাদ্দ আসে, কিন্তু বরাদ্দ হওয়ার আগেই কারা কত পার্সেন্ট টাকা পাবে এটা হলো মেন কথা। অনেক সময় এই কাজ করার জন্য কাজের গুরুত্ব এই শিডিউলের মধ্যে যে সমস্ত জিনিস, সিমেন্ট কত পার্সেন্ট, খোয়া কোনটা, ইট কোনটা, বালি কোনটা, এরকম স্পেসিফিক ভালোটা থাকে, আগেই তাকে ভাগিভাগি করে কিভাবে কাজটা করবে। এইটা আমরা দুঃখজনক ভাবে বারবার লক্ষ্য করতেছি, এই কাজটা হচ্ছে না। একই সঙ্গে যারা এর সাথে যুক্ত প্রত্যেকটা উন্নয়ন কাজ থেকে রক্ষা নেওয়ার জন্য টেন্ডার তারা যারা টেন্ডার দেয় প্রতিষ্ঠানের ক্ষমতা, তারা তাদের যোগশৈলী করতেছে। তারা জনগণের দিকে নাই, তারা তরুণদের দিকে নাই, তারা শিশুদের দিকে নাই, তারা নারীদের দিকে নাই, তারা রোগীদের দিকে নাই, তারা বাংলাদেশের জনগণের দিকে নাই। আসলে এই দাবিটা শুধুমাত্র আমাদের না, এই দাবিটা পুরো মুন্সিগঞ্জ জেলাবাসীর। যার কারণে আপনি দেখতেছেন মুন্সিগঞ্জের বিভিন্ন প্রায় 10 থেকে 12টা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সেক্রেটারি এই জায়গায় উপস্থিত হয়েছে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে। আমরা শুরুটা খুব সুন্দর মসৃণ ভাবে করতেছি, আমরা অত মানুষজন এই জায়গায় গ্যাদারিং করি নাই, কিন্তু আমরা প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আমাদের দাবিগুলা যদি পূরণ না হয় আমরা এটা এক্সট্রিমে যাব এবং প্রত্যেকটা সংগঠন তার সব সদস্য নিয়ে নামবে। এবং আমাদের দাবিগুলা হচ্ছে মুন্সিগঞ্জ পেট্রোল পাম্প থেকে শুরু করে মানিকপুর 10তলা এবং মানিকপুর 10তলা থেকে শুরু করে কাটাখালী পর্যন্ত যে রাস্তার 20 বছর যাবত যে প্রহসন চলছে, শুধুমাত্র ঢালাই চলছে, কদিন পর 30 লাখ, 20 লাখ, 10 লাখ এরকম করে আমাদের জনগণের টাকাগুলা যে নষ্ট করা হচ্ছে, স্থায়ী সমাধান না দিয়ে আমরা এগুলোর প্রতিকার চাই। নারী যারা প্রেগন্যান্ট আছে তাদের জন্য কি ভয়াবহ ধারণ করেছে, কারণ এরকম একটা রাস্তা দিয়ে একদম পাম্প থেকে শুরু করে হাসপাতাল রোড এবং সুপারমার্কেট মোড় হচ্ছে রাস্তাটা এত ভাঙা, তারা হেঁটে পার হবে? এতটুকু কি রাস্তা হাঁটা সম্ভব? একের পর এক আমরা দাবি জানাচ্ছি, তারা সময় নিচ্ছে, বলছে হবে হবে, এই হবেটা কবে হবে? তাই আমরা চাই অতি দ্রুত প্রশাসনের দিকে সম্মান রেখেই বলছি আপনারা দ্রুত এর সমাধান করেন। যারা মহিলা আছে এবং যারা মা আছে তাদের জন্য এটা অনেক বড় হেনস্থা হিসেবে হচ্ছে। তারা আসলে এখানে মানববন্ধন কর্মসূচি নিয়ে দাঁড়িয়েছে এবং তারা বলছে মুন্সিগঞ্জ শহরের যে প্রবেশের যে অন্যতম প্রধান সড়কটি রয়েছে মুন্সিগঞ্জের পেট্রোল পাম্প থেকে মানিকপুর 10তলা এবং
মানিকপুর দশতলার সামনে থেকে শহরের কাটাখালী পর্যন্ত এই সড়কটি যাতে দ্রুততম সময়ে স্থায়ী সংস্কারের ব্যবস্থা করা হয়। আমরা এই বিষয়টি নিয়ে মুন্সিগঞ্জের যিনি পৌর প্রশাসক রয়েছেন মৌসুম আবু, তার সাথে কথা বলেছিলাম এবং তিনি যেটা জানিয়েছেন যে প্রায় 20 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই সড়কটি স্থায়ী সংস্কারের জন্য।